হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আমার বাচ্চা বাটিকে নিয়ে চলে গেলাম জ্বালানি আনতে। বাচ্চা বাটি তো জ্বালানি কুড়োচ্ছিল, তার মাঝখানে আমিও কিছুটা জ্বালানি কুড়িয়ে নিয়েছি। ওয়েট, তোমরা তো জিজ্ঞেস করতেই পারো যে আমি কেন জ্বালানি আনতে গেছিলাম বা আমার বাচ্চা বাটিকে নিয়ে। আমি জ্বালানি আনতে গেছিলাম আমি আজকে আমার মিনি কিচেনে রান্না করার জন্য। মিনি কিচেনে আজকে রান্না করব তেল কই আর ভাত। তেল কই করার জন্য তো কই মাছ তো লাগবেই। তো আমার ভাই ছোট ছোট করে কই মাছ কিছু এনে দিয়েছিল। কোথা থেকে এনেছিল সেটা আমি জানি না, কিন্তু কই মাছগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, অনেক ছোট ছোট। তারপরে এখানে আমরা এতজন খাবো বলে ভাত তো করতেই হবে, তার জন্য আমি চাল নিয়ে নিলাম। আমি মাপ ঠিকঠাক জানি না, তবুও একটা মাপ করে চাল নিয়ে নিয়েছি। চাল নেওয়ার পরে চালগুলো এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা এত সুন্দর সুন্দর মিনি কিচেনে যে সেটগুলো দেখতে পাচ্ছ, এটা আমি একটা দাদুর থেকে বানিয়ে নিয়েছি। দাদু অনেক কম টাকা নিয়েছে আর অনেক সুন্দর সুন্দর করেও বানিয়ে দিয়েছে। তো এখানে আমি চালটাকে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি চালে জল নিয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম উনুনটা ধরাতে। উনুন না ধরালে আমি ভাতটা বসাতে পারবো না। গাইস, তোমরা যে আমার গলা বসার আওয়াজটা পাচ্ছ, তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না, কারণ আমার ঠান্ডাতে অ্যালার্জি আছে, তার কারণে আমার গলা সবসময় বসে যায় আর গলা এরকমই আমার হয়ে যায়। তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ভাতটা যখন ফুটে যায়, আমি একটা খুন্তি দিয়ে ভাতটাকে দেখে নেব, কারণ ভাতটা ঠিক মতন হয়েছে কিনা। তবে দেখার পরে বুঝতে পারলাম ভাতটা ঠিক মতন হয়নি। তারপর কিছুক্ষণ আমি ওয়েট করলাম। ওয়েট করার পরে এখানে বাচ্চারা খেলা করছিল। তারপর আমি আবার ভাতটাকে দেখে নিলাম। এবার দেখলাম ভাতটা আমার হয়ে গেছে। এদিকে আমি আমার মতো করে ভাতটা গড়িয়ে নিচ্ছিলাম। এদিকে আমার ভাই এই মাস্কটা পরেছে, দেখেছো? এই মাস্কটা পরে সবাইকে ভয় দেখাচ্ছিল। এটা আমি দিদির বাড়ি গিয়ে কার্তিক পুজোর সময় মেলা থেকে নিয়ে এসেছিলাম। এদিকে আমার মিনি কিচেনে ভাত ফুটেছে দেখে সবাই তো খুব আনন্দ, আর আমিও খুব আনন্দ হয়েছিলাম। তারপর কই মাছগুলো যখন কেটে রেখেছিলাম, তাতে নুন একটু, হলুদ একটু আর একটু সর্ষের তেল, যেহেতু তেল কই করছি তাই একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি কই মাছটাকে মাখিয়ে নিলাম। কই মাছটা মাখানোর পরে যখন কড়াইটা আমি উনুনে বসিয়ে দিই, উনুনটাকে আমাকে আবার ডবল ধরাতে হয়েছে। তারপরে কড়াই বসানোর পরে কড়াইটা গরম হওয়ার পরে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যখন সর্ষের তেলটা দিই কড়াইয়ের মধ্যে, নতুন কড়াই তো তার জন্য তেলটা কেমন একটা ফুটে উঠেছিল। তারপর আমি একটার পর একটা করে কই মাছ ছাড়ছিলাম। কই মাছগুলো তখন আমি একটু হালকা আসতো, তাই ভাজতে একটু সময় লাগছিল। তারপর আস্তে আস্তে করে আমি কই মাছগুলো ভাজছিলাম। ভাজার পরে এদিকে সবাই বলছে একটা আমি নিব, একটা তুমি নিবে। ভাই তো আমার বলছে আমি বড় পিসটা নিব। যাই হোক, এত সুন্দর সুন্দর কই মাছ তোমরাও দেখলে হয়তো হাসবে, কিন্তু কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছিলো। তারপর এদিকে আমি 3টে এলাচ আর 2টো তেজপাতাকে কুচিয়ে দিয়ে দিই। তারপর আমি মশলা বেটে রেখেছিলাম। মশলা বাটাতে ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর একটু জিরে বাটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম। বেটে রাখার পরে কালার আনার জন্য আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি আবার একটু নাড়িয়ে নেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম, ওই 2টো কাঁচা লঙ্কা দিলাম, কারণ বাচ্চারা খাবে, বেশি লঙ্কা করলেও হবে না। তার জন্য যেহেতু আমি বাটাতেও লঙ্কা দিয়েছি, গুঁড়ো মশলাতেও লঙ্কা দিয়েছি আর কুচিতেও লঙ্কা দিয়েছি, তার জন্য তারপরে মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। গাইস, আমি ফার্স্ট টাইম আজকে মিনি কিচেনে রান্না করছি। যদি আমার মিনি কিচেনের রান্নাতে কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বল। এদিকে গাইস আমার মশলা কষানো রেডি। এবার মশলা কষানোর পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এই মশলার মধ্যে ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আমি, যাতে মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মাখামাখি হয়ে যায়। তারপরে গাইস একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জল দিয়ে দিলে একটুখানি ফুটবে। তো এদিকে আমার তেল কই কমপ্লিট। তারপরে বোনদের দিয়ে কলা পাতা আনিয়ে নিয়েছিলাম। তো তারপরে ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি। ভাতটাকে নামিয়ে নেওয়ার পরে ভাতটা সাজিয়ে নিয়েছি। এদিকে কড়াই থেকে মাছগুলো নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার তেল কই আর ভাত রেডি। তো গাইস এবার খাওয়ার পালা। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। এদিকে গাইস সবাই নাকি বলে মাটির জিনিসে রান্না করলে নাকি অনেক টেস্ট হয়। সত্যি আমিও বলছি খুব ভালো টেস্ট হয়েছে। এদিকে বোনকে খাইয়ে দিয়েছিলাম, ও বললো খুব ভালো হয়েছে। এদিকে এদেরও খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি আমার মাকে খাইয়ে দিলাম। গাইস তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এরপরে কি রেসিপি করব। তারপরে গাইস এদিকে আমাদের খাওয়া ফিনিশ। তারপরে পুকুরে গেলাম। পুকুরের জলটা আমাদের খারাপ ছিল। পুকুরে বাসনগুলো মেজে আমি চলে এলাম আমাদের ট্যাপে ধুতে। ট্যাপে আমার ধোয়া কমপ্লিট।